নবীর জন্মদিন পালন মানুষ কেন করে? নেকির কাজ মনে করে না? কিন্তু আপনি আপনার বউয়ের জন্মদিন পালন করেন, নেকি মনে করেন না? আপনার নিজের জন্মদিন পালন করেন, নেকি মনে করে না? বেটার জন্মদিন পালন করেন, নেকি মনে করে না? তবে আপনি করছেন, কিন্তু জন্মদিবস পালন করা এটা কাদের রীতি? এরা খ্রিস্ট ধর্ম থেকে এটা এসেছে। কিছুদিন আগে 25 ডিসেম্বর মানে 25শে ডিসেম্বর খ্রিস্টানরা জিজাস ক্রাইস্ট মানে তাদের সন অফ গড, ঈশ্বরের পুত্র হিসেবে বিশ্বাস করে, তার জন্মদিবস পালন করেছে কি করে নাই? তো খ্রিস্টানরা যখন 25শে ডিসেম্বর জন্মদিবস পালন করছে, মুসলমান ভাবছে যে খ্রিস্টানরা যদি তাদের নবীর জন্মদিন পালন করতে পারে, তাহলে আমরা মুসলমান আবার কম কিসের? আমাদের তো নবী আছে, আমরা 12 রবিউল আউয়াল জন্মদিবস পালন করছে, করে কি করে না? 25শে ডিসেম্বর যদি যীশু খ্রিস্টের জন্মদিবস পালন করেন, তাহলে কি ফতোয়া আসবে বলেন তো? আগে এতটুকু বুঝেন, নিজের জন্মদিন, এক সর্বশেষ নবী আলাইহিস সালামের জন্মদিন, তাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আর এক ঈসা নবী, তিনজনের জন্মদিবস পালন করা হচ্ছে, মুসলমানই করছে। এখন বলেন, যদি নিজের জন্মদিন পালন করেন, এটা ফতোয়া কি আসবে? এটা কি ফতোয়া আসবে? এটা হারাম। কেন? এটা অমুসলিমদের কৃষ্টি কালচার। সুনান আবু দাউদ কিতাবুল লিবাস হাদিস নাম্বার 4347 আল্লাহ নবী বলেছেন, মান তাশাব্বা বিকওমি ফাহুয়া মিনহু। কোন ব্যক্তি, কোন মুসলমানের বাচ্চা যদি কোন বেধর্মীদের কোন অনুষ্ঠান সংস্কৃতিকে যদি নিজে যদি পালন করে, তারা হচ্ছে তাদেরই অন্তর্ভুক্ত। মানে আপনি যদি কোন খ্রিস্টানদের যদি কোন অনুষ্ঠান যদি নিজে পালন করেন, নিজের জীবনে যদি নিয়ে চলে আসেন, তো আপনি কার উম্মতিতে উঠবেন? কথা বলেন। খ্রিস্টানদের, কেন আপনি তাদের সঙ্গে সম্পৃক্ত হয়ে গেছেন, তাই নিজের জন্মদিবস পালন করে খ্রিস্টানদের থেকে এসেছে। দুই, নবী আলাইহিস সালামের যদি জন্মদিন পালন করেন, এটা হারাম নয়, এটা কি হবে? বেদাত। কেন বেদাত? যেহেতু নবীর জন্মদিবস পালন করছেন নেকি মনে করে, ধর্ম মনে করে, আমল মনে করে, ইবাদত মনে করে, সওয়াব মনে করে, করে কে? করে না। তাই এটা যেহেতু নবীর জন্মদিবস, তাই এটা হবে বেদাত। কেন? মানে আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। নবী বলছেন যে আমি এমন কোন আমল যার ব্যাপারে আদেশ করিনি, সে যতই ভালো আমল হোক, ফাহুয়া রাদ, সে আমলটা কি? বাতিল। সে মুসলিম হাদিস নাম্বার 1118, আবু দাউদ হাদিস নাম্বার 406, মিশকাত হাদিস নাম্বার 140। তার মানে